আপনি যদি টাকা জমিয়ে ধনী হওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই হতে পারবেন। টাকা জমিয়ে ধনী হওয়ার সবচেয়ে কার্যকর কিছু কৌশল, পরিকল্পিত আয় ব্যয় এবং বিনিয়োগ। তাদেরকে কিছু তথ্য বা কৌশল জানাবো, যে কৌশলগুলো আপনি যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি ধনী হতে পারবেন টাকা জমানোর মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নাম্বার ১, আয়ের একটি অংশ বাধ্যতামূলকভাবে সঞ্চয় করতে হবে। তো কিভাবে করবেন সেটিও ক্যালকুলেশন সহ আপনাদেরকে বিস্তারিত শেষের দিকে জানাবো। প্রথমে আমরা কৌশলগুলো আগে জেনে নিই। শুরুতেই 20% থেকে 30% আয় সঞ্চয় বা বিনিয়োগে রাখতে হবে। এই টাকাকে কখনোই খরচের তালিকায় আনা যাবে না। সঞ্চয়ের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, তাহলেই সুবিধা। না বাজেট তৈরি করতে হবে। মাসের পর খরচ লিখে ফেলতে হবে। বাড়ি ভাড়া, বাজার খরচ, বিদ্যুৎ, মোবাইল, যাতায়াত ভাতা ইত্যাদি। অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে। চেষ্টা করতে হবে মোট আয়ের 50%-এর বেশি কখনোই খরচ না করা। ঋণ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আপনার যদি ঋণ থাকে তাহলে সবসময় সেটি শোধ করার চেষ্টা করবেন, অর্থাৎ পারলে অগ্রিম শোধ করার চেষ্টা করবেন। ক্রেডিট কার্ডের সুদমুক্ত ঋণ এড়িয়ে চলুন। মাত্র লাভজনক কাজে ঋণ নিতে হবে। এছাড়াও আপনি যদি ব্যবসা বা বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই ঋণ প্রযোজ্য। সেক্ষেত্রে খরচের জন্য কিন্তু লোন নেওয়া মোটেও ঠিক হবে না। ছোট বিনিয়োগ শুরু করতে পারেন। স্বল্প আয়ের মানুষও ছোট করে বিনিয়োগ শুরু করতে পারে। কিছু জনপ্রিয় বিনিয়োগ হচ্ছে সঞ্চয়পত্র, মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, স্বর্ণ, জমি, রিয়েল এস্টেট। এছাড়াও ব্যাংকে টাকা জমানো। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ধৈর্য ধরতে হবে। ইনকাম করার চেষ্টা করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং বা এক্সিম ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েটর, ছোট অনলাইন বিজনেস শুরু করতে পারেন। নিজের দক্ষতা বাড়াতে পারেন যেন আপনি চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি বাড়তি কোনো কিছু ইনকাম করতে পারেন। হচ্ছে আপনাকে মিতব্যয়ী হতে হবে। আপনাকে অবশ্যই বিলাসিতা বাদ দিতে হবে। দামি ব্র্যান্ড, অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করা থেকে আপনাকে অবশ্যই সরে আসতে হবে। সেল বা ডিসকাউন্ট কেনাকাটা করতে হবে, অর্থাৎ কিছু কিছু শপিং মলে প্রতি মাসে কিংবা বছরে ডিসকাউন্ট অফারে অনেকগুলো পণ্য বিক্রয় করা হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন পণ্য ক্রয় করার। আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। 6 মাস, 1 বছর, 5 বছর আর্থিক লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য অনুযায়ী প্রতি মাসে সঞ্চয়ের পরিমাণ ঠিক করতে হবে। অর্থনৈতিক শিক্ষা নিতে হবে। টাকা ব্যবস্থাপনার বই পড়তে হবে। ইউটিউব, ব্লগ, ব্রডকাস্ট, অর্থনৈতিক ইত্যাদি স্মার্টফোন অনুসরণ করে আপনি টাকা সঞ্চয়ের জন্য যাবতীয় ইনফরমেশন নিতে পারেন। আপনি চাইলে আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে টাকা সঞ্চয় করার বিভিন্ন ট্রিক্স এবং টিপস এখানে প্রতিনিয়তই আপলোড করা হয়ে থাকে। অটোমেটিক সেভিংস চালু করা। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং থেকে মাসে নির্দিষ্ট টাকা অটোমেটিক সেভিংস বা ফান্ডে চলে যায় মতো এমন একটি অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। এবং সর্বশেষ হচ্ছে ধৈর্য ধরতে হবে। ধনী হওয়া সময় সাপেক্ষ কাজ। প্রতি মাসে সঞ্চয় আর বিনিয়োগ চালিয়ে যেতে হবে। দীর্ঘমেয়াদে সুদে সুদে সম্পদ বেড়ে যায়। যারা ধনী হয়েছে বা যারা ধনী হতে চায় তাদেরকে ফলো করতে পারেন। আয়ের চেয়ে কম খরচ, বাকি টাকা সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে। একটি আয় ব্যয়ের হিসাব কাস্টমাইজ করে ফাইন্যান্সিয়াল একটি প্ল্যান বানিয়ে দিতে পারি আপনাদের জন্য। করতে পারেন মতো উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা এখানে সিস্টেম বলে দিচ্ছি ক্যালকুলেশন সহ। ধরুন আপনার মাসিক আয় হচ্ছে 40,000 টাকা, কিন্তু আপনার মোট খরচ হচ্ছে 20,000 টাকা। কিন্তু এর বাইরেও আপনার কিন্তু লোনের টাকা রয়েছে। লোন আছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আপনার লোনের কিস্তির পরিমাণ 10,000 টাকা, সঞ্চয় নেই বর্তমানে। তাহলে লক্ষ্য হচ্ছে একটি বাড়ি করার। ওয়ানে আয়ের ভাগ করে নিতে হবে। আপনার যে 40,000 টাকা ইনকাম সেটিকে ভাগ করে নিতে হবে। বাকির মধ্যে রয়েছে আপনার লোনের কিস্তি, অর্থাৎ আপনার যদি লোন থাকে সেক্ষেত্রে ধরেন প্রতি মাসে 10,000 টাকা কিস্তি, সেটা আগে ঋণের জন্য দিয়ে দিতে হবে। মাসিক খরচের জন্য 20,000 টাকা, খাদ্য ভাড়া ইত্যাদির জন্য আলাদা করতে হবে। সঞ্চয় অর্থাৎ বাড়ি করা যেহেতু আমাদের প্ল্যান, বাড়ি তৈরির জন্য 7,000 টাকা করে বাধ্যতামূলক সঞ্চয় করবেন প্রতি মাসে। এছাড়াও বিনিয়োগ করতে হবে বাড়তি আয় এবং ভবিষ্যতের জন্য বাড়তি যাতে আয় আসে সেটি আপনি চাইলে ডিপিএসও করতে পারেন প্রতি মাসে 3,000 টাকা করে। স্টেপ 2-তে মাসিক সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা। 7,000 টাকা আলাদা করে বাড়ির জন্য সঞ্চয় করতে হবে। মোবাইল ব্যাংক বা ব্যাংকে আলাদা অ্যাকাউন্ট খুলে সঞ্চয় বা মাসিক সেভিংস স্কিমে রাখতে পারেন। এছাড়াও যে 3,000 টাকা ছোট বিনিয়োগ বললাম সেটি স্বর্ণ, মিউচুয়াল ফান্ড, ডিপোজিট স্কিম, ফিনান্সিয়াল শেখা বা পার্ট টাইম ব্যবসার জন্য এই 3,000 টাকা আপনি ব্যবহার করতে পারেন। স্টেপ 3 হচ্ছে 1 বছরের হিসাব। মাত্র 12 মাসের হিসাব আপনাদেরকে দিই। আপনি 12 মাসে মোট লোন কিস্তি, অর্থাৎ আপনার কিস্তির পরিমাণ যাবে 10,000 টাকা করে কিস্তি হলে 1,20,000 টাকা। মাসিক খরচ হিসেবে আপনার 1 বছরের খরচ যাবে 2,40,000 টাকা। কিন্তু বাড়ি সঞ্চয়ের জন্য যে আপনি 7,000 টাকা করে জমা রাখছেন সেটার থেকে বছর শেষে আপনি 84,000 টাকা সঞ্চয় আপনার হয়ে যাবে। এছাড়াও 3,000 টাকা করে যে বিনিয়োগ আপনারা করেছেন তার থেকে 1 বছর আপনি 36,000 টাকা আপনার সঞ্চয় হয়ে যাবে। 1 বছরে 84,000 টাকা সঞ্চয় করতে পারবেন বাড়ির জন্য, সাথে 36,000 টাকা বিনিয়োগ থেকেও আপনি লাভ পেতে পারেন। স্টেপ 4 হচ্ছে আপনি লোন শেষ হওয়ার পর সেভিংস বাড়াতে হবে। যখন লোন শেষ হবে, ধরলাম 1 থেকে 2 বছর বা 5 বছর, তখন টাকা প্লাস সঞ্চয় যোগ করে মাসে 15,000 টাকা করে আপনি চাইলে সঞ্চয় করতে পারেন। 3 বছর 5 লাখ প্লাস টাকা সঞ্চয় হবে, যা বাড়ির জন্য বিশাল ভূমিকা রাখবে। এবার বিশেষ কিছু টিপস আপনাদের জন্য বলি। সঞ্চয় কখনোই খরচের জন্য ভাঙবেন না। যত দ্রুত পারবেন লোন পরিশোধ করবেন। অগ্রিম দিলে সুদও কম নেবে।
সঞ্চয় বাড়লে জমি বা ফ্ল্যাট দেখা শুরু করে দিন। বছরের ধৈর্য ধরে এভাবেই নিয়ম মেনে 84,000 টাকা বাড়ির জন্য এবং 36,000 টাকা বিনিয়োগের জন্য করেন, তাহলে মোট 1,20,000 টাকার সম্পদ হয়ে যাবে আপনার এক বছরে। এভাবে যদি আপনি 5 বছরে টাকা জমা রাখেন তাহলে চিন্তা করেন 10 বছর পরে গিয়ে আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছেন। তো সুতরাং এভাবেই এই কৌশলগুলো আপনারা অবলম্বন করেন। যদি এই ধরনের নিত্য নতুন ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।